জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, তার কবর জিয়ারত করার সৌভাগ্য আমার হয়েছে। আপনি দেখেন কিভাবে হাজার হাজার পৃষ্ঠা লিখেছেন। শাহ আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলী মাত্র 39 বছর বয়সে 101টা কিতাব লিখেছেন। কি করে সম্পর্ক হয়েছে? হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ মিল্লাহ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি 1000-এর মতো কিতাব লিখেছেন। কি ভাই, এখন আমরা যারা তালেব ইলম আছি, আমরা যদি হযরতে শিব্বির আহমদ উসমানীকে না দেখি যে তিনি এত বড় কিতাব কি করে লিখেছেন, আমরা যদি হযরতে ইয়াহইয়া কান্দলুইকে না দেখি যে ইনি এত বড় কিতাব কি করে রেখেছেন, আমরা যদি ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গুইকে না দেখি যে তিনি এত বড় কিতাব কি করে লিখেছেন। মোহতারাম হাজিরিন, এজন্য মাদ্রাসার পরিবেশকে মাদ্রাসার সাথে জুড়ে রাখা, মাদ্রাসার পরিবেশকে কিতাবের সাথে জুড়ে রাখা, আল্লাহর সাথে জুড়ে রাখা। আমরা যখন আল্লাহর সাথে জুড়ে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমত আর বরকত নাজিল করতে থাকবেন, ইলমের বাড়ি বর্ষণ হতে থাকবে। আমরা আল্লাহর কাছে শেষ সাথে আমি দোয়া করব, আপনাদের জন্য দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ইসলাহ মুসলিহ হওয়ার জন্য তৌফিক দান করেন। हर हमेशा दुआ करते থাকবো, रब्बना ला तुज़िग़ क़ुलूबना, সবাই বলি रब्बना ला तुज़िग़ क़ुलूबना بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة من لدنك رحمة ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। দুনিয়ার যত আধুনিক প্রযুক্তি আছে এগুলোকে আমরা ব্যবহার করি, যত আধুনিক প্রযুক্তি আছে এগুলোকে কি করব? ইস্তেখদাম করব, ব্যবহার করব। কিসের জন্য? মানবতার কল্যাণে। কিসের জন্য? মানবতার কল্যাণে। আমার এখানে গুগল আছে, আমি সেখান থেকে একটা হাদিস খুঁজবো, একটা ফতোয়া খুঁজবো, মাসাইল খুঁজবো, কিন্তু আমাকে তো এমন এক কিতাব আল্লাহ দিয়েছেন, আসাতাজায়ে কেরাম যদি এই কিতাব ব্যবহার করেন তাহলে পুরো মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে। সেটা হচ্ছে এমন এক কিতাব যেটার লেখাগুলো খুব ঝলমলে হয়, আলোকিত হয়। এখন আপনি কোরআনে কারীমের সবক শুনতেছেন, তখন আপনি ফেসবুক চালাচ্ছেন। কি ভাই, আল্লাহ তাআলা আমার আপনার জন্য কি রহমত নাজিল করবেন না গজব নাজিল করবেন? কি ভাই, বড় কোরআনে কারীম সামনে, কিতাব, এটা জীবন্ত কিতাব, মুজিজা, এটা কথা বলে, কথা শুনে, এটা আমাকে আপনাকে দেখে, এটার মধ্যে আয়না আছে, আয়না ফিট করা আছে, দেখে কাহাল হুয়াল আসি আউল আবিদ, এ কি গুনাহগার নাকি এটা এ আল্লাহ ওয়ালা, এটা দেখে। কোরআনে কারীমের আয়না আছে, দেখে। কোরআন বলে যে জালিম উতরুকুহু, এরা বের করে দাও, এ আমার কোরআনের উস্তাদ হওয়ার যোগ্য না, একে বের করে দাও। যে সবক শুনতেছে তখন পাশে দিয়া ফেসবুকে সে নগ্ন নারীদের ছবি দেখতেছে, কোরআন কারীমের সবক শুনতেছে, সে মোবাইল খুলে রাখছে, সেখানে ইউটিউবে সে সিনেমার নাটক দেখতেছে। কত বড় পাপিষ্ঠ আর কত বড় মুজরিম আর কত বড় দুঃসাহস তার, যে কোরআন কারীম জীবন্ত কিতাব, এটার সামনে সে গুনাহ করতে।